গত সপ্তাহ থেকে অব্যাহত রেখে আমরা কি সপ্তম শেষ শব্দ সিরিজের দ্বিতীয় অংশটি দেখব। ক্রুশে আমাদের জন্য প্রভুর আন্তরিক আর্তনাদ, আমাদের জন্য প্রভুর প্রেমময় আবেদন। আসুন আমরা কেবল বাইবেলের মাধ্যমে তার অনুগ্রহ ভাগ করে নিই। যোহন 19:26-28 যিশু যখন তার মাকে এবং তার প্রিয় শিষ্যকে কাছে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তিনি তার মাকে বললেন, নারী, এই দেখ তোমার ছেলে। তারপর তিনি শিষ্যকে বললেন, এই দেখ তোমার মা। সেই মুহূর্ত থেকে শিষ্য তাকে তার নিজের বাড়িতে নিয়ে গেলেন। এরপরে যিশু যখন জানতেন যে শাস্ত্রের বাক্য পূর্ণ করার জন্য সবকিছু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, তখন তিনি বললেন, আমি তৃষ্ণার্ত। মথি 27:46 প্রায় নবম ঘণ্টায় যিশু উচ্চস্বরে চিৎকার করে বললেন, এলি এলি লামা সবক্তানি, অর্থাৎ আমার ঈশ্বর, তুমি আমাকে কেন পরিত্যাগ করেছ। ঈশ্বরের পুত্র হিসেবে মানব পরিত্রাণের ঐশ্বরিক পরিকল্পনা পূরণ করার জন্য যিশুর শেষ 7টি বাক্যের গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে। ঈশ্বরের প্রকৃত সন্তান হওয়ার জন্য এই অর্থ বোঝা অপরিহার্য। এই পর্বে আমরা 3 চতুর্থ এবং 5 শব্দের উপর আলোকপাত করব। তৃতীয় শব্দ, নারী, দেখ তোমার পুত্র। দেখ তোমার মা। কুমারী মেরি যিশুকে স্বর্গে পিতা ঈশ্বরের প্রতিমূর্তি হিসেবে দেখেছিলেন এবং পরম যত্ন, নিষ্ঠা এবং সুরক্ষার সাথে তার সেবা করেছিলেন। যিশুকে তার চোখের সামনে ভয়াবহ ক্রুশবিদ্ধ অবস্থা সহ্য করতে দেখে মরিয়ম বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। যিশুর গভীর যন্ত্রণা বুঝতে পেরে ক্রুশের কাছে দাঁড়িয়ে থাকা মরিয়মকে ডাকলেন। সেই মুহূর্তে তিনি তাকে খিমা ই বলে সম্বোধন করেননি, বরং খে নারী ই বলে সম্বোধন করেছিলেন। কেন তিনি এটা করলেন? ঈশ্বর স্বরূপে যিশুর কোনো মা থাকতে পারে না। মরিয়ম ছিলেন কেবল সেই পাত্র যার মাধ্যমে যিশু ঈশ্বরের পুত্র হিসেবে মাংস ধারণ করে পৃথিবীতে এসেছিলেন। মরিয়ম নিজেই ঈশ্বরের দ্বারা সৃষ্ট একজন জীব ছিলেন। সৃষ্টিকর্তা এবং ঈশ্বরের সাথে এক হিসেবে যিশু সঠিকভাবে মরিয়মকে খিমা ই বলে সম্বোধন করতে পারেননি। যাত্রাপুস্তক 3:14 পদে ঈশ্বর নিজেকে স্বয়ংসম্পূর্ণ বলে ঘোষণা করেন, কারও দ্বারা সৃষ্ট বা জন্মগ্রহণ করেননি। ফিলিপিও 2 পদে যেমন বলা হয়েছে, যিশু হলেন ঈশ্বরের স্বরূপ, এবং শাস্ত্রের কোথাও যিশু মরিয়মকে খিমা ই বলে সম্বোধন করেননি। অধিকন্তু মরিয়ম জিনগতভাবে যিশুর মা হতে পারেন না, মানব ধারণার জন্য পিতার বংশ এবং মায়ের ডিম্বাণু প্রয়োজন। কিন্তু যিশু পবিত্র আত্মার দ্বারা গর্ভধারণ করেছিলেন। মরিয়মকে যিশুর মা হিসেবে উপাসনা করা বা তাকে মূর্তিমান করা যাত্রাপুস্তক 20 পদে বর্ণিত দ্বিতীয় আজ্ঞা লঙ্ঘন করে। ঈশ্বর যে কোনো সৃষ্ট রূপ তৈরি, সেবা করা বা উপাসনা করা কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। এরপর যিশু যখন বললেন, ওই দেখ তোমার পুত্র, আসুন যোহন 26-27 পদ দেখি। যিশু যখন তার মাকে এবং তার প্রিয় শিষ্যকে কাছে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তিনি তার মাকে বললেন, নারী, ওই দেখ তোমার পুত্র। তারপর তিনি শিষ্যকে বললেন, ওই দেখ তোমার মা। পুত্র বলতে শিষ্য যোহনকে বোঝায়, যিশুকে নয়। যিশু মরিয়মকে সান্ত্বনা দেওয়ার জন্য যোহনকে তার পুত্র হিসেবে বিবেচনা করার নির্দেশ দিয়েছিলেন, ক্রুশে এক ভয়াবহ মৃত্যুর দ্বারপ্রান্তে, এবং মরিয়ম তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন জেনে যিশু তাকে সান্ত্বনা দিতে চেয়েছিলেন। যিশু যোহনকে বললেন, দেখ তোমার মা। তাকে কুমারী মেরিকে নিজের মা হিসেবে বিবেচনা করার জন্য অনুরোধ করলেন। এটি আধ্যাত্মিক আত্মীয়তার অনুভূতির উপর জোর দিয়েছিল যে সমস্ত বিশ্বাসী বিশ্বাসে এক আধ্যাত্মিক পরিবার। এমনকি রক্তের আত্মীয়রাও চিরকাল একসাথে থাকতে পারে না যদি তারা প্রভুতে বিশ্বাস না করে। মথি 12:50 কারণ যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সে আমার ভাই, বোন এবং মা। যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে কেবল তারাই প্রকৃত পরিবার এবং স্বর্গে একসাথে থাকবে। চতুর্থ বাক্য, এলি এলি লামা সবক্তানি, আমার ঈশ্বর, তুমি আমাকে কেন পরিত্যাগ করেছ। রোমান সৈন্যরা যিশুকে এত প্রচণ্ডভাবে বেত্রাঘাত করেছিল যে তার মাংস ছিঁড়ে গিয়েছিল এবং ক্রুশে তার হাড়গুলি উন্মুক্ত ছিল। 6 ঘণ্টা ধরে ক্রুশে পেরেক দিয়ে রক্তপাতের পর যিশুর আর কি শক্তি অবশিষ্ট থাকতে পারে। তবুও যিশু জোরে চিৎকার করে বললেন, এলি এলি লামা সবক্তানি। কেন? ক্রুশের উপরে যিশুর 7টি বাক্য সকলের জন্য গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে, কিন্তু যদি এই বাক্যগুলি অন্যরা না শুনত তাহলে তা অকেজো হতো। যিশু তার বাক্যগুলি শাস্ত্রে সঠিকভাবে লিপিবদ্ধ করার জন্য উচ্চস্বরে কথা বলেছিলেন। কেউ কেউ বিশ্বাস করেন যে তিনি যন্ত্রণায় চিৎকার করেছিলেন এবং ঈশ্বরকে দোষারোপ করেছিলেন। কিন্তু তা সত্য নয়। যিনি সমস্ত অবমাননা, কষ্ট এবং যন্ত্রণা সহ্য করেছিলেন, তিনি তার মৃত্যুর সময় কখনো ঈশ্বরকে দোষারোপ করবেন না। তাহলে যিশু কেন চিৎকার করে বললেন, এলি এলি লামা সবক্তানি গি, আমার ঈশ্বর, তুমি আমাকে কেন পরিত্যাগ করেছ। প্রথমে যিশু চিৎকার করে ঘোষণা করেছিলেন যে সমস্ত মানবজাতির পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এই চিৎকার প্রকাশ করে যে
পাপীদের উদ্ধার করার জন্য নির্দোষ যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ক্রুশে তার বলিদানমূলক মৃত্যুর ঘোষণা। একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় যে, যিশু সর্বদা ঈশ্বরকে পিতা বলে সম্বোধন করেছিলেন, কিন্তু এখানে তিনি তাকে ঈশ্বর বলে সম্বোধন করেছেন। এর কারণ হল যিশু ক্রুশে মানবতার স্থান গ্রহণ করেছিলেন এবং পাপীরা ঈশ্বরকে পিতা বলে সম্বোধন করতে পারে না। পৃথিবীর সমস্ত পাপ বহনকারী হিসেবে ঈশ্বর তাকে পরিত্যাগ করেছিলেন এবং তাকে পিতা বলতে অক্ষম হয়ে কেবল ঈশ্বর বলে চিৎকার করেছিলেন। দ্বিতীয়ত, অনেকেই জানতেন না যে যিশু মানবতার জন্য মৃত্যুবরণ করেছেন। তাই তিনি মৃত্যুর পথে থাকা আত্মাদের সতর্ক করার এবং জাগানোর জন্য চিৎকার করেছিলেন। ঈশ্বর যিশুকে আমাদের জন্য ক্রুশে বিদ্ধ হওয়ার জন্য সমর্পণ করেছিলেন, এবং যদিও যিশু জানতেন কেন ঈশ্বর তাকে পরিত্যাগ করেছিলেন, যারা তাকে ক্রুশে বিদ্ধ করেছিল তারা বুঝতে পারেনি। যিশু চিৎকার করে বলেছিলেন, আমার ঈশ্বর, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? এবং চিৎকার করে বলেছিলেন যাতে অজ্ঞরা অনুতপ্ত হয় এবং পরিত্রাণ পায়। আমাদের এই আধ্যাত্মিক অর্থ উপলব্ধি করতে হবে এবং ঈশ্বর যে পাপগুলিকে ঘৃণা করেন তা দ্রুত ত্যাগ করতে হবে। পঞ্চম বাক্য, আমি তৃষ্ণার্ত। যিশু ক্রুশের উপরে ঘণ্টার পর ঘণ্টা প্রচণ্ড রোদে ছিলেন, রক্তক্ষরণ হচ্ছিল, ক্লান্তি, তৃষ্ণার্ত অবস্থায় ছিলেন যা ভাষায় প্রকাশ করা যায় না। লোকেরা প্রায়ই বলে যে ক্ষুধার চেয়ে তৃষ্ণা সহ্য করা কঠিন, সেই কষ্ট কতটা তীব্র ছিল। কিন্তু যিশু কেবল শারীরিক তৃষ্ণার কারণে আমি তৃষ্ণার্ত বলেননি। এটি ছিল গভীর আধ্যাত্মিক তৃষ্ণা, যে কোনো শারীরিক যন্ত্রণার চেয়েও বেশি। যিশুর একটি চিৎকার যার অর্থ, আমি তৃষ্ণার্ত কারণ আমি আমার রক্তপাত করেছি। আমার রক্তের মূল্য দিয়ে এই তৃষ্ণা নিবারণ করো। এটি ছিল মৃত্যুর দিকে ধাবিত আত্মাদের রক্ষা করার এবং তাদের স্বর্গে নিয়ে যাওয়ার জন্য একটি আবেদন। এই আধ্যাত্মিক অর্থ সম্পর্কে অজ্ঞ লোকেরা তাকে এসব গাছের ডালে স্পঞ্জে ভিজিয়ে টক দ্রাক্ষারস দিয়েছিল, যেমনটি যোহন 29 পদে বলা হয়েছে। গীতসংহিতা 69 পদে ভবিষ্যদ্বাণী অনুসারে এটি পূর্ণ হয়েছিল, তারা আমার খাবারের জন্য আমাকে পিত্ত দিয়েছে এবং আমার তৃষ্ণার জন্য তারা আমাকে সিরকা দিয়েছে। যিশুর টক দ্রাক্ষারসের স্বাদ গ্রহণের আধ্যাত্মিক অর্থ কী? ক্রুশে টক দ্রাক্ষারসের স্বাদ গ্রহণ করে যিশু মানবজাতির পাপের প্রায়শ্চিত্তের জন্য আমাদের জন্য নতুন দ্রাক্ষারস পান করা সম্ভব করে তুলেছিলেন। নতুন দ্রাক্ষারস নতুন নিয়মে প্রেমের ব্যবস্থার প্রতিনিধিত্ব করে, যা যিশুর মাধ্যমে পূর্ণ হয়েছিল। পুরাতন নিয়মে পাপের শাস্তির প্রয়োজন ছিল এবং ক্ষমার জন্য পশু বলিদানের প্রয়োজন ছিল। কিন্তু নতুন নিয়মে যিশু নিজেই প্রায়শ্চিত্ত বলিদান হয়েছিলেন, আমাদেরকে ব্যবস্থার অভিশাপ থেকে মুক্ত করেছিলেন। যিশু আমাদের জন্য টক দ্রাক্ষারসের স্বাদ গ্রহণ করেছিলেন। তাই যে কেউ প্রভুর প্রেমে বিশ্বাস করে এবং হৃদয় থেকে তাদের পাপের জন্য অনুতপ্ত হয়, সেই বিশ্বাসের মাধ্যমে তাদের সমস্ত পাপ ক্ষমা করা যেতে পারে। এটি ঈশ্বরের দূরদর্শিতা। যিশু টক দ্রাক্ষারসের স্বাদ গ্রহণ করেছিলেন এবং আমাদের পান করার জন্য নতুন দ্রাক্ষারস দিয়েছিলেন। এখনও ২০০ বছর পরেও প্রভু এখনও চিৎকার করে বলেন, আমি তৃষ্ণার্ত। এই তৃষ্ণা তার রক্তপাত থেকে উদ্ভূত হয়েছিল। যিশুকে তার রক্তপাত করে মৃত্যুবরণ করতে হয়েছিল কারণ ছিল আমাদের পাপের প্রায়শ্চিত্ত এবং আমাদের সত্যিকারের জীবন দান করা। ক্রুশের রক্তের দ্বারা যারা রক্ষা পেয়েছে তাদের অবশ্যই তার রক্তের মূল্য দিতে হবে। তার রক্তের মূল্য প্রদান করে তার তৃষ্ণা নিবারণ করা হল আত্মাদের রক্ষা করা এবং তাদের স্বর্গে নিয়ে যাওয়া। এখনও অনেক মানুষ প্রভুর প্রেম সম্পর্কে অজ্ঞ, জীবনের মধ্য দিয়ে ঘুরে বেড়ায়, সত্য ভাগ করে এবং অন্যদের মুক্তির দিকে পরিচালিত করে। আপনি প্রভুর তৃষ্ণা নিবারণ করুন। তোমার জন্য প্রার্থনা করতে দাও। হে ঈশ্বর, তুমি তোমার একমাত্র পুত্র যিশুকে আমাদের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছ, আর যিশু মানবজাতির পাপের ক্ষমার জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন। তবুও মৃত্যুর যন্ত্রণার মধ্যেও তিনি আন্তরিকভাবে তার শেষ বাক্য আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমাদের হৃদয়ে তার অর্থ প্রকাশ করেছেন। আসুন আমরা এখন আলো ও সত্যে বাস করি, ক্রুশ থেকে তার কান্না স্মরণ করি এবং বিশ্বের কাছে খ্রিস্টের সুবাস এবং সুসমাচারের অংশীদার হই। আপনার মহান অনুগ্রহ এবং ভালোবাসার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমি প্রার্থনা করি। আমিন।